কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ হয়েছে। সীমান্ত সুরক্ষা নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। রাজনাথ সিংকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে, উপরাষ্ট্রপতির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এটা একটা রীতি, সাংবিধানিক রীতি, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এই সাক্ষাৎগুলো করাটাই রীতি। এবং সেই রীতির সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও হয়ে আসছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ কেন্দ্র রাজ্য যেখানে সমন্বয় সাধন করে প্রশাসন চালান, সেই জায়গায় দাঁড়িয়ে এই সাংবিধানিক রীতি পালনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও সারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম তিনি সাক্ষাৎ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। আর রাজনাথ সিং এর সঙ্গে দেখা করার বিষয়ে যখনই উঠে আসে স্বাভাবিকভাবেই সুরক্ষার বিষয়, সীমান্ত সুরক্ষা, যেখানে অনুপ্রবেশ কোনোভাবেই নয়, কিভাবে আটকানো দরকার, জমি হস্তান্তর প্রক্রিয়া বিএসএফ এর সঙ্গে হচ্ছে, এই বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকলেও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাতে নানান বিষয়ই আলোচনা হয়েছে সুরক্ষা সংক্রান্ত। জ্যোতির্ময় কর্মকার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। জ্যোতির্ময়, আজকে ঠাসা কর্মসূচি শুভেন্দু অধিকারীর, সাংবিধানিক রীতি অনুযায়ী তার সৌজন্য সাক্ষাৎ যেমন চলছে, তার মাঝে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তিনি করছেন। প্রথম যে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, অবশ্যই সুরক্ষা নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠে আসে। কি কি কথা হয়েছে দুজনের মধ্যে? দেখো, সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ তা ভারতের সিকিউরিটি মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন? এতদিন পর্যন্ত নজর ছিল পাকিস্তান সীমান্তের দিকে, নজর ছিল চীন সীমান্তের দিকে, কিন্তু বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে পাকিস্তান বাংলাদেশ ভূখণ্ডকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করছে। আর স্বাভাবিকভাবেই সেই বিষয়টি রুখতে গেলে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার ধরে এর আগে যে অভিযোগগুলো উঠে আসছিল যে দেশের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে যথাযথ সহযোগিতা করছে না, এবং এক্ষেত্রে চিকেন স্নেকের ভৌগোলিক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে খবর আমাদের কাছে আসছে যে ডিফেন্স মিনিস্ট্রির তৎপরতা, অর্থাৎ সেনাবাহিনীর তৎপরতা, যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতেও যথেষ্ট বাড়তে পারে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা এই সমস্ত প্রসঙ্গ নিয়ে হয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি, কিন্তু এই প্রেক্ষাপটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিজেপির সবথেকে বর্ষিয়ান নেতা বা অন্যতম বর্ষিয়ান নেতা এই মুহূর্তে রাজনাথ সিং, যিনি মন্ত্রিসভায় রয়েছেন, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ দখলের পরে তার আশীর্বাদ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার কাছ থেকে সরকার পরিচালনায় প্রয়োজনীয় মতামত নিয়েছেন। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, কারণ আপনাদের আমরা বারবার বলছি আজকে ঠাসা কর্মসূচি রয়েছে, শুভেন্দু অধিকারীর একাধিক সাক্ষাৎ রয়েছে, তার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং ডাবল ইঞ্জিন সরকার এই প্রথম আমাদের রাজ্যে। সেক্ষেত্রে কোন পথে এগোবে, কি কি কাজ প্রায়োরিটির তালিকায় থাকছে, কিভাবে এগোবে কেন্দ্র আর রাজ্যের এই সমন্বয়, কিভাবে এগোবে, সেই বিষয়ে দিশা দেখাতে পারেন আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে, সেই দিশা আসতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতির্ময় আমাদের এই বিষয় নিয়েই আরও জানাবেন। জ্যোতির্ময়, এটা ঘটনা যে প্রথম ডাবল ইঞ্জিন সরকার, রাজ্য আর কেন্দ্রে একই সরকার, সেক্ষেত্রে অনেক এক্সপেকটেশন থাকছে, সেটা এই রাজ্যের বিজেপি সরকারও সেটা অবগত, ব্যাক টু ব্যাক তারা অ্যাকশন নেওয়ার চেষ্টাও করছে। তো আজকের এই বৈঠকে কোন বিষয়গুলো উঠে আসতে পারে যেখানে ডাবল ইঞ্জিন সরকার এর কথা যেটা বলা হচ্ছে সেটা ফলপ্রসূ হয়? দেখো, বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে একটা ইউনিফর্ম মেথড সরকার পরিচালনার ক্ষেত্রে ফলো করা হয়। কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলে, রাজ্য সরকারের নীতি তার সঙ্গে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ রাজ্যের প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যে কোনো রাজ্যের প্রান্তিক মানুষ পর্যন্ত যাতে পৌঁছে যেতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম দায়িত্ব। পশ্চিমবঙ্গে এতদিন বিরোধী শাসিত সরকার পরিচালিত হতো, তৃণমূলের সঙ্গে বারবার ধরে কেন্দ্রীয় সরকারের আমরা সংঘাতের বাতাবরণই দেখে আসতে অভ্যস্ত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথম বিজেপি সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, সেই ডাবল ইঞ্জিন সরকার কিভাবে চলবে, তার প্রত্যেকটা কাজ কিভাবে হবে এবং কাজের রূপরেখা কী হবে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট গাইডলাইন
প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেঁধে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি কয়েকটি সুনির্দিষ্ট দিকে আমাদের নজর থাকবে। তা হচ্ছে রাজ্যের যে বেহাল আর্থিক পরিকাঠামো, এতদিন পর্যন্ত যে অনুদান নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য কোনো স্পেশাল আর্থিক প্যাকেজ মুখ্যমন্ত্রী চান কিনা আমাদের নজর সেদিকে থাকবে। পশ্চিমবঙ্গের কোটি কোটি টাকা বকেয়া রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে সেই টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় আশু পদক্ষেপগুলো কি করতে হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশ দেন কিনা আমাদের নজর সেদিকে থাকবে। সর্বোপরি পশ্চিমবঙ্গে শিল্পের খরা চলছে, সেক্ষেত্রে ভারী শিল্প সহ অন্যান্য শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য কেন্দ্র রাজ্য সমন্বয়ে কিভাবে কাজ হবে সেই দিশাও প্রধানমন্ত্রী আজকের বৈঠকে দিতে পারেন বলে সূত্র মারফত আমাদের ধন্যবাদ। আপাতত জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ছিলেন। আর এবার গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক নিয়ে আপনাদের জানাবো, কারণ দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায় এমনই আভাস পাওয়া গিয়েছে। সূত্রের খবর, গতকাল মন্ত্রিসভার গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেক্ষেত্রে কোন কোন যোগ্যতার ভিত্তিতে কাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু জনবিন্যাসের সব ক্ষেত্র, অর্থাৎ কোনো স্তর বাদ যাবে না, সব ক্ষেত্র থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য রাখা হচ্ছে। আগে বিধায়ক ছিলেন এমন ব্যক্তি ছাড়াও যারা স্থানীয় প্রশাসন বিভাগে কাজ করেছেন, যেমন পুরসভা, পঞ্চায়েত, জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে তাদের গুরুত্ব দেওয়া হবে। সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য সরকারের জমির অনুমোদন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও খবর। এছাড়া সিএএ বাস্তবায়নের পথে রাজ্য সরকার কিভাবে পদক্ষেপ করবে সেটাও উঠে এসেছে। বারবার খবরের শিরোনামে থাকা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে যাতে এবার নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপস দিয়েছেন বলেও খবর।